জিলহজ মাসের খাস আমল হয়েছে কোরবানি যেটা দেওয়া হয়। এই কোরবানি দেওয়াটা একটা বহুত বড় আমল, সওয়াব। কোনো আমলই এর সওয়াব এর বরাবর হয় না। অনেক মানুষের ভাবে যে আমি অন্যভাবে নেকি কামাই করব। আল্লাহর যেটা নিজাম, আল্লাহ যেটা আমাদেরকে যেটা নির্দেশ করছে, সেই নির্দেশ পালনের মধ্যে হয়েছে বান্দার যেটা সফলতা রাখছে, এটা অন্যভাবে অর্জন হয় না। ওই জন্য নামাজের মধ্যে যেটা সওয়াব আর মর্তবা বান্দার, এটা অন্য কিছুর মধ্যে হয় না। ওই রকম রোজার মধ্যে রোজার যে বৈশিষ্ট্য, রোজার যেটা ফায়দা, মর্তবা, ফজিলত অর্জিত হয়, সেটা অন্য ইবাদতে হয় না। এখন এই জিলহজ মাসে কোরবানির বদৌলতে যে নেকি, যে সওয়াব, যে আত্মশুদ্ধি অর্জিত হয়, সেটা অন্য আমলে হয় না। আল্লাহ যখন যে আমল করতে দিছেন, তখন সেই আমলটা গুরুত্ব সহকারে করলে আল্লাহর নৈকট্য লাভ হয়। আল্লাহর নৈকট্য লাভের জন্য আল্লাহর বিধান পালন করা, আল্লাহর হুকুম পালন করা, আল্লাহর যেগুলা ফরজ করছেন সেগুলাকে পালন করা, এটা হচ্ছে আল্লাহর প্রেম লাভের, আল্লাহর নৈকট্য লাভের প্রধান উপায়, প্রধান মাধ্যম এটা। তারপরে একটা আছে দ্বিতীয় পর্যায়ের, সেটা হচ্ছে ফরজ আদায় করার পরে যত বেশি নফল করা যায়। ফরজের পরে, ফরজ আদায় করার পরে নফল আদায় করলে আল্লাহর প্রেম লাভ হয়, বেশি নফল আদায় করতে পারলে। কিন্তু ফরজটা বাদ দিয়া না, ফরজটা আদায় করার পরে ফরজ কাজটা, সেটা তো ফরজই, সেটা করতে হবে। তো সেই রকম কুরবানির চাঁদ উঠলে পারা, কুরবানির মাস যেটা, কুরবানির সময়, এই সময়ের মধ্যে সবচেয়ে বেশি সওয়াবের কাজ হয়েছে কুরবানি করা। সবচেয়ে বড় সওয়াবের কাজ কুরবানি করা। কুরবানিটা সাহেবে নেসাব, যে মানুষ সাহেবে নেসাব বলা হয়, 52.5 তোলা রূপার মূল্য পরিমাণ সম্পদের মালিক যে, তাকে বলা হয় সাহেবে নেসাব। সাহেবে নেসাব ব্যক্তির উপরে কুরবানি করা ওয়াজিব, কুরবানি দিতে হবে। যে সাহেবে নেসাব অর্থাৎ ধনী মানুষ, যে শরীয়তের দৃষ্টিতে যারা ধনী, তাদের উপর কুরবানি করা ওয়াজিব। কয়টা কুরবানি করতে হবে? একটা। শরীয়তের পক্ষ থেকে একটা ওয়াজিব করা হয়েছে। আর একটা কুরবানি হয়েছে, একটা ছাগলে একটা কুরবানি হয়, আর একটা গরুতে 7টা কুরবানি হয়। আল্লাহ তাআলা 7টা ওয়াজিব করেন নাই, একটা ওয়াজিব করছে। একটা ওয়াজিব, একজনের পক্ষে একটা কুরবানি ওয়াজিব। কিন্তু এখানে মনে রাখতে হবে যে এই একজনের উপরে যে একটা কুরবানি ওয়াজিব, এটা কিন্তু ব্যক্তি ভিত্তিক, পরিবার ভিত্তিক না। একজন মানুষ যখন সাহেবে নেসাব হবে, তার পক্ষ থেকে একটা কুরবানি দেওয়া ওয়াজিব হয়ে যায়। এটা একটা হবে। অনেক মানুষের ভাবে এক পরিবারের পক্ষ থেকে একটা কুরবানি দিলেই হইল, তা হবে না। একটা পরিবারে যে কয়জন সাহেবে নেসাব থাকবে, সেই কয়জনের পক্ষ থেকেই কুরবানি দিতে হবে একটা একটা। তবে এই একটাটা ছাগল দিয়েও একটা করতে পারে, আর গরু দিয়ে যদি করে তাহলে 7টা হয়। একটা গরুতে 7টা হয়ে যায়, 7টা হবে। যেমন একটা বাড়িতে একে থেকে আরম্ভ করে 7 জন পর্যন্ত সাহেবে নেসাব যদি থাকে, 1 জন হোক, 2 জন হোক, বা 7 জন পর্যন্ত, এক গরুতেই 7 জন পর্যন্ত হয়ে যায়। তবে কুরবানি
আমাদের মানুষ তো অনেকেই কুরবানির মাসআলা মাসাইল জানে না, যার জন্য যাদের উপরে কুরবানি ওয়াজিব হয় তাদের পক্ষ থেকে যে কুরবানি দিতে হবে জরুরি, এটা অনেক সময় ভাবে না। যার তার নামে কুরবানি করে দেয়, যার তার নামে করা লাগে না। এটা এরকম না, এটা আনুষ্ঠানিকতা না, একটা একজনের নামে দিলেই হলো। এটা আমাদের মানুষের ধারণা যে একজনের নামে দিলেই হলো, দাও আমার দাদার নামে দিয়ে দাও, দিলেই হলো, আমার দাদার নামে দাও, দিলেই তো হইলো একজনের নামে। এরকম না, একজনের নামে দিলেই হইল এরকম না। কোরবানিটা যার উপরে ওয়াজিব হয়েছে তারই পক্ষ থেকে দিতে হবে। দুইজনের ওয়াজিব হইলে দুজনের পক্ষ থেকে, তিনজনের ওয়াজিব হইলে তিনজনের পক্ষ থেকে, যার ওয়াজিব তার পক্ষ থেকে কোরবানি দেওয়া জরুরি। যদি না দেয় তাহলে গুনাহগার হবে, পাপী হবে, কোরবানি দিতে হবে। কোনো সময় স্বামী স্ত্রী উভয়ের উপরে কুরবানি ওয়াজিব হয়, কোনো সময় একজনের উপরে ওয়াজিব হয়। যার উপরে ওয়াজিব হয় তার পক্ষ থেকে কুরবানি দিতে হবে। এখন স্বামীর উপরে ওয়াজিব হবার পারে, স্ত্রীর উপরে ওয়াজিব হবার পারে। স্ত্রীর উপরে ওয়াজিব হয়, স্বামীর উপরে ওয়াজিব হয় না, এরকমও হয় কোনো সময়। যেমন স্ত্রীর নেশা পরিমাণ মাল আছে, স্ত্রীর মাল আছে, স্বামীর মাল নাই। এটা আবার কিভাবে হয়? এটা কেউ কেউ ভাববে এটা কিভাবে হয়। যেরকম মেয়েদের কিছু অলংকার থাকে, সেই অলংকার হিসাব করলে যদি সাহেবে নেশাব হইয়া যায়, অথচ তাদের আলাদা মাল নাই, স্বামীর মাল নাই, স্ত্রীর মাল নাই, কিন্তু স্ত্রীর অলংকারটা নেশাব পরিমাণ হয়ে যায়, তাহলে স্ত্রীর উপরে কুরবানি ওয়াজিব হবে। স্ত্রী সাহেবে নেশাব হয়ে গেল কিন্তু স্বামী সাহেবে নেশাব না, এরকম হইতে পারে। কাজেই যারা সাহেবে নেশাব তাদের পক্ষ থেকে কুরবানি দেওয়া ওয়াজিব, কুরবানি দিতে হবে। একটা ছাগল অথবা একটা বড় জন্তুর 7 ভাগের 1 ভাগ। বড় জন্তু যত আছে তার 7 ভাগের 1 ভাগেও একটা কুরবানি হয়, আর ছাগলে একটা হয়। তাহলে একটা বড় জন্তুকে 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, জরুরি নয়। 7 জনের পক্ষ থেকে দেওয়া জরুরি নয়, 7 জনের পক্ষ থেকে দেওয়া যায়, অর্থাৎ 7টা ভাগ করা যায়। এটা হলো অতিরিক্ত, ম্যাক্সিমাম 7 ভাগ করা যায়। নিচে আপনি যদি 1 ভাগও না করেন, 2 ভাগ, 3 ভাগ, 4 ভাগ, যে কোনো ভাগ করতে পারেন। 2 জনে মিলেও একটা বড় জন্তু কুরবানি করতে পারে, 3 জনে মিলেও করতে পারে, 4 জন, 5 জন, 6 জন, এরকম 7 জন পর্যন্ত চলে। 7 জন পর্যন্ত চলে। কিন্তু এখানে মনে রাখার কথা, প্রতি বছরই বলা হয়, মনে হয়ে যাওয়ার কথা যে 7-এর অধিক যদি হয়, ভাগটা যদি 7-এর অধিক হয়, যেমন 8 ভাগ, 10 ভাগ, 14 ভাগ, এরকম যদি হয়, তাহলে কিন্তু কুরবানি হবে না, সেটা কুরবানি হবে না। 7-এর অধিক ভাগ হয়ে গেলে কুরবানি হবে না, একজনেরও কুরবানি হবে না। 7-এর অধিক ভাগ হয়ে গেলে, 7-এর অধিক ভাগ কিভাবে হয় এইটা দেখবার জন্য আপনি দেখবেন ছোট অংশটা আমরা যে কয়জন ভাগী হয়েছি তার মধ্যে সবচেয়ে ছোট অংশ কার? ছোট অংশটা কার? ছোট অংশ অনুপাতে পুরা গরুকে ভাগ করতে হয়। ছোট অংশ অনুপাতে যদি 7-এর বেশি হয়ে গেল, তাহলে যার বড় অংশ আছে তার হিসাবে তো 7 হয় না, তারও কুরবানি হবে না, একজনেরও হবে না কুরবানি। ছোট অংশটা কিরকম? যেমন একটা গরু কুরবানি করলেন, 7 জনে 7,000 টাকার গরু, জন্তু 7,000 টাকার জীব,
7 জনে যদি কুরবানি করেন 1000 1000 টাকা পড়ে, এক একজনের ভাগে 1000 পড়ে। এখন একজনের ভাগ তারা আবার 2 জনে আপসে ভাগ করে নিল 500 টাকা 500 টাকা। একটা ভাগের 2 ভাগ করলো, একটা ভাগের 2 ভাগ করলে তাহলে ছোট অংশ দিয়েই তো দেখা লাগবে আমাদের 500 টাকাটা এটা কত ভাগ হয়। এটা হলো 14 ভাগের 1 ভাগ। 500 টাকা 1000 হলো 7 ভাগের 1 ভাগ ছিল, 1000 টাকা 7 ভাগের 1 ভাগ, তাহলে 500 টাকা হবে 14 ভাগের 1 ভাগ। গরুটা 14 ভাগ হয়ে গেল। আর শরীয়তের মসলা হয়েছে যে 7 ভাগের উপরে হইলে তো কুরবানি হয় না, এটা তো 8 ভাগ হয় নাই, 14 ভাগ হয়ে গেছে, ওই জন্য কুরবানি হবে না। কার কুরবানি হবে না? যে নিজের ভাগটাকে 2 ভাগ করলো তার হবে না, বলে কেউরই হবে না। কুরবানির এই জন্তুর মধ্যে যতজন মানুষ ভাগী সবেরই একজনের কুরবানি নষ্ট হইলে বাকি সবটির নষ্ট হইয়া যায়। একজনের কুরবানি নষ্ট হইলে বাকি সবেরই কুরবানি নষ্ট হয়ে যায়। এবার সবেরই কুরবানি নষ্ট হয়ে গেল 14 ভাগ করাতে, 14 ভাগ হয়ে গেল, এই কুরবানি হবে না। কাজে আপনারা প্রতি বছরই শোনেন, এই জন্য বেশি বিস্তারিত বলতে চাই না, বলি না। এখন বলতে বলতে বহুত বলা হয়ে গেছে যে কুরবানিটা 7 ভাগ করা যায়। আবার কেউ কেউ ভাবে যে 7 ভাগ করা জরুরি, 7 ভাগের কম করলে হবে না, এটা ভুল ধারণা। আবার 7 ভাগের কমে চলে, 7 ভাগের বেশি চলে না। 7 ও 7-এর কমে চলে, 7-এর বেশি চলে না। 7 ভাগের বেশি যদি হয় তাহলে সেটা হবে না। একজনে দিল 500 টাকা আর বাকি সবটি টাকা দিল আরেকজনে, তাহলে এখানেও কুরবানি হবে না। 500 টাকা দিয়া যে ভাগটা নিল, দেখতে হবে আমাদের যে 500 টাকাতে 7 ভাগের 1 ভাগ হয় কি না। যদি ছোট যে ভাগটা নিল সেটাই যদি 7 ভাগের 1 ভাগ হইয়া যায় তাহলে সবেরই কুরবানি চলবে, কারণ এরটাই তো ছোট আর বাকিটা তো বড় ভাগ। যদি এর ভাগটা ছোট 7 ভাগের 1 ভাগ না হয় তাহলে কুরবানি হবে না। এটা হলো মশলা। এখন ভাগের মশলাটা আপনারা ধরতে পারছেন যদি, তাহলে এরকম ভাগটা করতে হবে যাতে আপনার কুরবানিটা একটা অংশ 7 ভাগের 1 ভাগের কম না হয়। যদি 7 ভাগের 1 ভাগের কম হয়ে যায় তাহলে সেটা কুরবানি হয় না। 3 জনেও দিতে পারেন, 4 জনে, 5 জনে, 6 জনে, 7 জনেও দিতে পারেন। 7 জনে দিতে পারেন, তার মানে 7 জনেরই সমান ভাগ হইতে হবে, তাহলে 7 জনে পারবেন। আর 7 জনের মধ্যে যদি ভাগ কম বেশি হয় তাহলে কিন্তু হবে না, কারণ একটা কুরবানির জন্য যারা নিম্নতম 7ম অংশ হওয়াটা জরুরি। এইটা লক্ষ্য রাখতে হবে যে একটা কুরবানি হবে 7ম অংশ কমসে কম। 7ম অংশের কম যদি হয় তাহলে কুরবানি হবে না। কোরবানির মাংস নিজেরাও খাওয়া লাগে আর বন্ধু বান্ধবকেও খাওয়ানো লাগে। আর গরিব মানুষ যারা কুরবানি দিতে সক্ষম না, কুরবানি দিতে অক্ষম, তাদেরকেও খাওয়ানো লাগে। নিজে, বন্ধু বান্ধবকে এবং যারা কুরবানি দিতে সক্ষম না, গরিব, তাদেরকেও খাওয়ানো লাগে। এই খাওয়ানো লাগে সেই জন্যই বলা হয় 3 ভাগ। আসলে নিক্তির ওজনে যে 3 ভাগ করতে হবে এরকম জরুরি না। অর্থাৎ মোটামুটি ভাবে 3 শ্রেণীর মানুষে খাবে। নিজে খাবে, বন্ধু বান্ধবকে খাওয়াবে, আর যারা কুরবানি দিতে সক্ষম না তাদেরকে খাওয়াবে।
এই জন্য কুরবানির মধ্যে বলা হয় যে কুরবানির মাংস 3 ভাগ করা লাগে। 3 ভাগটা আমাদের মানুষে যেটা ভাবে, সাধারণভাবে ভাবে যে এক বটি যদি কম বেশি হয় তাহলে হবে না, এক টুকরা যদি কম বেশি হয় তাহলে হবে না, এরকম না। আসলে ভাগটা এখানে ওই রকম ভাগ না যে দাড়িপাল্লার ওজনে ভাগ হওয়া লাগবে, কম বেশি হইলে চলবে না, এরকম না। মানে থুলমূল 3টা ভাগে খাওয়া লাগবে। তুমিও খাও, বন্ধু বান্ধবকে খাওয়াও, এবং যারা গরিব কুরবানি দিতে অক্ষম তাদেরকে খাওয়াও, এরকমের ভাগ এটা। এরকমের 3 ভাগ গরিবকে দেওয়া লাগে, গরিব যারা কুরবানি দিতে অক্ষম তাদেরকে, বন্ধু বান্ধব, নিজের আত্মীয় স্বজন, নিজের ছেলে মেয়ে সহকারে খাবে। তবে এখন জন্তু অনুপাতে, পরিয়াল অনুপাতে কম বেশি করতে পারে। যেমন একজন মানুষের পরিয়ালের মধ্যে 2 জন বা 3 জন মানুষ মাত্র, তাহলে 2 জন মানুষের জন্য তো আর 3 ভাগের 1 ভাগ গরুর দরকার নাই। তাহলে তারা কি করবে, মানুষ অনুপাতে কিছু কম রাখলো আর বেশি পরিমাণটা দান দক্ষিণা বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজনের মধ্যে বন্টন করে দিল, এইটাই মুনাসিব বেশি। এখন আপনার পরিবারের মধ্যে 1 জন বা 2 জন মানুষ, আপনার যে 2 মাস ভরা শেষে খাইতে না পাইরা হেরা ফালাই দেন রাখবো, এরকম না যে আমার অংশ আমি 2 মাস ভরা 3 মাস ভরা খাবো, তারপরে যদি না পারি ফালাই দিব, এরকম না। আপনার প্রয়োজন সাপেক্ষে কিছু কম করে রাখেন আর আত্মীয় স্বজন গরিব গারাবের মধ্যে বন্টন করে দেন। আমাদের সামাজিকতা আছে, মানে অনেক সমাজ দেখাতে বাধ্যতামূলক 3 ভাগের 1 ভাগ বাড়িতে নিয়ে যাও আর 2 ভাগ সরকারি ভাগে দিয়ে দাও। আবার কোনো সমাজ আছে 3 ভাগ করে 3 ভাগ করে 1 ভাগ সরকারি দিয়ে দাও আর 2 ভাগ নিয়ে যাও। এই যে বাধ্যবাধকতা সামাজিক ন্যায় মাত্র একটা পুরো থেকে জোরাজোরি করে নেয়, কোনো পার্শ্ববর্তী এক গ্রামে নেয় 3 ভাগ করে 2 ভাগ আর 2 ভাগ নেয় সরকারিতে, আর অন্য কোনো সমাজ আছে যে 1 ভাগ দিতে হয়, 3 ভাগে 1 ভাগ দিতে হয়। এই বস্তুটা এই কথাটা তো হয়েছে। তার মানে ইসলামের বিধানটা যখন আমরা জানলাম, ইসলামের একটা বিধান যখন আমরা জানলাম, জানার পরে আমরা কিভাবে চলবো সেটা আমাদের কথা। তার মানে আইন যে থাকে, আইনটা 2 রকম থাকে। একটা আইন শরঈ আইন, যার মধ্যে কেউ হাত দিতে পারে না, আর শরঈ আইনের ভিতরে আবার সাফ আইন থাকে, সাফ আইন থাকে। সেটা হলো যে শরঈ আইনের ভিতরে নিজেরা কিছু আইন আমরা বানায় নই, এটা আমরা বানায় নই নিজেদের সুবিধার জন্য। ওইটার মধ্যে আমাদের শরীয়তের দেওয়া, যেটা শরীয়তে যেখানে দিছে আমাদেরকে অধিকারটা, সেখানে আমরা কিছু হস্তক্ষেপ করি। যেমন শরীয়তে দিছে জোহরের নামাজটা, জোহরের ওয়াক্ত যখন ঢুকে তখন থেকে জোহরের নামাজ পড়া যায় আসরের ওয়াক্ত ঢুকা পর্যন্ত, টাইম ফিক্সড করে দিচ্ছে শরীয়তে। জোহরের ওয়াক্ত ঢুকলো যেমন 11:30টায়, বর্তমান কয়টায় হয়, 11:30 না 11:15 এরকম হয়ে যায়। 11:30টায় জোহরের ওয়াক্ত শুরু হয় আসরের আজান পর্যন্ত। এর মধ্যে যে কোনো টাইম আমরা আসরের নামাজ পড়বার পারি, জোহরের নামাজ পড়বার পারি এর মধ্যে। কিন্তু মাঝখানে আমাদের সুবিধার জন্য আমরা একটা টাইম নির্দিষ্ট করি, আবার আমাদের সুবিধার জন্য, যে আমাদের মাস্টাররা স্কুলে থেকে আইসা জামাতে ধরবে, কর্ম ব্যস্ত লোকেরাও জামাত ধরবে, আমরাও বিভিন্ন অফিস আদালতে থাকি। একটা টাইম ফিক্সড হইলে তাহলে আমাদের সবেরই জানা থাকবে যে জামাতটা কোন টাইমে হবে। টাইম তো আল্লাহ দিয়ে রাখছে, অনেক লম্বা টাইম আমাদেরকে টাইম দিয়ে রাখছে, 11:30 থেকে 4টা পর্যন্ত। এত লম্বা সময়টা দিচ্ছে নামাজের জন্য, এর মধ্যে পড়লেই হলো। কিন্তু আমাদের সুবিধার জন্য আমরা আবার একটা নামাজ সময় নির্দিষ্ট করি, এটা হলো আমাদের আইন। আমাদের আইন যদি শরীয়তের আওতাভুক্ত হয়, শরীয়তের সাথে যদি সাংঘর্ষিক না হয়, শরীয়তের যদি বিরুদ্ধে না হয়, তাহলে আমাদের আইনটাও চলে, কোনো অসুবিধা নেই। আমরা যেটা করছি, এটা সময় নির্দিষ্ট করছি যে আমরা 1:15-তে নামাজ পড়বো, জোহরের নামাজটা। সবেরই যখন জানা থাকলো যে যে কাজে আছে সেই কাজে থেকে সেই টাইমের প্রতি লক্ষ্য রেখে জামাতে উপস্থিত হওয়ার সুবিধার্থে এটা আমরা করছি। এটা আমরা শরীয়তের বিরুদ্ধে করি নাই, বা আমাদের আইনটা শরীয়তের সাংঘর্ষিক না, শরীয়তের আওতাভুক্ত।
শরীয়তে আমাদেরকে 11:30 থেকে 4টা পর্যন্ত সুযোগ দিছে, এরই ভিতরে আমরা যে কোনো টাইম ফিক্সড করতে পারি, এটা হলো আমাদের আইন। ঠিক সেই রকম গরুর মাংসের ব্যাপারে ওই রকম শরীয়তে যেটা আমাদেরকে দিছে সেইটার ভিতরে প্রত্যেক সমাজ নিজে নিজে আইন বানাই নেবার পারে। যেমন শরীয়তে দিছে গরুটা ভক্ষণ করবে 3 শ্রেণীর লোকে, গরুর মাংস বা জন্তু কুরবানির মাংস ভক্ষণ করবে 3 শ্রেণীর লোকে। কুরবানির দাতা ভক্ষণ করবে, আর তার বন্ধু বান্ধব আত্মীয় স্বজনে ভক্ষণ করবে, আর যারা আপনাদের আশপাশে সমাজভুক্ত লোকদের মধ্যে যারা কুরবানি দিতে অক্ষম তারা ভোগ করবে। তাহলে 3 ভাগ করে দিল শরীয়তে। এই রকমের 3 ভাগ, মাইভা 3 ভাগ তা না, অর্থাৎ ভোক্তা 3 শ্রেণীর, উপভোক্তা হয়েছে 3 শ্রেণীর। নিজে উপভোক্তা হবে, বন্ধু বান্ধব আত্মীয় স্বজন উপভোক্তা হবে, আর কুরবানি দিতে অক্ষম যারা তারাও এই কুরবানির মাংসের উপভোক্তা হবে। এই 3টা ভাগ আমাদেরকে করে দিলেন। এখন আমরা 3 ভাগ কিভাবে করব? এটা কি সমান সমান 3 ভাগ করব না কম বেশি করব? এটা কি আবার 3 ভাগের 1 ভাগ আমি নিব, 2 ভাগ দিয়া যাব সমাজে, না 2 ভাগ নিব 1 ভাগ দিয়া যাব সমাজে? এই যে যেটা আমাদের সাত আইন, এটা আমাদের আইনের ভিতরকার আমাদের এখতিয়ার দেওয়া। শরীয়তে যেখানে আমাদেরকে এখতিয়ার দিছে, স্বাধীনতা দিছে, সেখানকার কথা, এটা শরীয়তের কথা না। কাজে যে সমাজে যেটা ভালো পায়, যেমন মসজিদের মধ্যে যে মসজিদের যে সময় নামাজ পড়তে ভালো পায় সেই সময় নামাজ পড়তে পারে। কেউ 1টা বাজায় পড়লো, কেউ 1:10 পড়লো, কেউ 1:20 পড়লো, কেউ 1:30 পড়লো, কেউ 1:45 পড়লো। কারণ আমাদেরকে শরীয়তে দিছে 11:30 থেকে 4টা পর্যন্ত, এর ভিতরে নামাজ পড়লেই তো হয়। এখন ভিতরে যে আমাদের সময় ফিক্সড করবো যেটা, এটা আমাদের আইন। আমরা সমাজ মিলা মসজিদের যারা কর্মকর্তা তারা যেটাকে মুনাসিব মনে করে, যারা পছন্দ করে সেটা নির্দিষ্ট করবে, এটা হলো নিয়ম। ঠিক তেমন সমাজে আমরা যে কুরবানির মাংস আমাদেরকে তো শরীয়তে দিয়ে দিছে 3 ভাগ, 3 শ্রেণীর লোকের মধ্যে এই মাংসটা খরচ হবে। এখন আমরা ভাগ কিভাবে করব? 3 ভাগ করে 2 ভাগ সমাজে রাখবো, না 1 ভাগ সমাজে রাখবো, না সম্পূর্ণ জন্তুর আধা সমাজে রাখবো, আধা নিব? এটা আপনাদের কথা, এটা আপনাদের কথা। এটা আপনারা সমাজবাসীরা যেটা মুনাসিব মনে করেন সেটা করবেন, যেটা ভালো মনে করেন সেটা করবেন। তবে ভালো কোনটা? যেটার মধ্যে ঝগড়া না হয়, মনোমালিন্য না হয়, সমাজে শৃঙ্খলা বজায় থাকে, শান্তি বজায় থাকে, সমাজে ভ্রাতৃত্ব বজায় থাকে, বন্ধুত্ব বজায় থাকে, সেইভাবে কাজটা করা লাগে। আমি যখন কুরবানি দিলাম, সমাজে দিলাম, কুরবানি দেওয়া কি সমাজে ভাগটা নিতে পারে কিনা? দ্বিতীয় কথা, একা কুরবানি যদি 7টা ব্যক্তির নাম নেওয়া যায়, তাহলে নবীনটা কর্মচারী নাকি মৃত ব্যক্তির নাম নেওয়া যাবে কিনা? তাহলে নবীর নাম কম্পালসারি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নামে যদি কেউ কুরবানি দেয় তাহলে সেইটা হবে নফল কুরবানি, নফল কুরবানি হবে। অর্থাৎ আপনার উপরে একটা কুরবানি ওয়াজিব, ওয়াজিবটা তো অন্যকে দিতে পারবেন না, ওয়াজিবটা তো ফিক্সড আপনার নামে, এইটা আল্লাহ ফিক্সড করে দিছে। আল্লাহ যেটা ফিক্সড করে দেয় এটাকে আর সরানোরা করা যায় না। যেমন রমজান আল্লাহ ফিক্সড করে দিছে, এখন রমজান মাসে আপনি অন্য রোজা রাখতে পারবেন না। রমজানের মাসে এখন আপনি নফল রোজা রাখতে পারবেন না। রমজানের মাসে রমজানের রোজা রাখতে হবে, আল্লাহর পক্ষ থেকে এটা সুনির্দিষ্ট করা। এখন আপনার উপরে একটা কুরবানি ওয়াজিব আল্লাহর পক্ষ থেকে, এখন আপনি একটা যেটা, এটা তো আপনার পক্ষ থেকেই হবে, যেটা আপনার উপরে ওয়াজিব সেটা তো আপনার পক্ষ থেকে হবে। এর উপরে অতিরিক্ত কুরবানি আপনি যদি পারেন তাহলে আপনি আল্লাহর রাসূলের পক্ষ থেকে দিলেন, সেটাও নফল হবে। আপনার বাবা মা শ্বশুর শাশুড়ির পক্ষ থেকে দিলেন, সেইটাও নফল হবে। ওইরকম আরো কোনো মানুষের পক্ষ থেকে যদি দিতে পারেন, নফল ইবাদত। আর নফল ইবাদত নিজে করে অন্যকে তার সওয়াব দান করা হয়। মাংস তো তাদেরকে দেওয়া হয় না, তাদেরকে সওয়াব দেওয়া হয়, কর্মের সওয়াবটা তাদেরকে দেওয়া হয়। আমরা ইসালের সওয়াব যে বলি, এটাকে ইসালের সওয়াব বলা হয়। ইসালের সওয়াব মানে সওয়াব দান করা, পুণ্য দান করা। পুণ্য দানের কথা আসছে, যাদের আত্মীয় স্বজন মারা গেছে তাদের আত্মীয় স্বজনকে আপনারা পুণ্য দান করতে যদি চান তাহলে যে কোনো একটা ভালো কাজ নিজে করবেন, নিজে করার পরে সেই কাজের মধ্যে আল্লাহ পাক যে সওয়াবের ওয়াদা রাখছেন
যে সওয়াবটা দেওয়ার ওয়াদা দিচ্ছেন আল্লাহ পাক, সেই সওয়াবটা নিজের আমল নামায় না রেখে তার আমল নামায় পাঠিয়ে দিলেন। এটা হলো ইসালের সওয়াব। যেমন আপনি একটা কাজ করলেন, আপনার আমল নামায় আপনি এই সওয়াবটা ঢুকবে, আপনার আমল নামার জন্য আর বলা লাগবে না। এটা হলো সাধারণ নিয়ম, নর্মাল ভাবে আপনার আমল নামায় যায় ঢুকবে সওয়াবটা। আপনি যখন একটা নেক কাজ করলেন, পুণ্যকর্ম করলেন, সেই পুণ্যকর্মের যেটা নির্ধারিত সওয়াব, সেই সওয়াবটা আপনার আমল নামায় ঢুকবে যাইয়া, আপনার অ্যাকাউন্টে ঢুকবে, আপনার হিসাবের খাতায় ঢুকবে যাইয়া। অত আসলো টাকা যায় যে পাঠাই দিলে ভাড়া, এখন তো টাকা মানুষ অনলাইনে পাঠিয়ে দেয়। আপনার অ্যাকাউন্টে ঢুকলো, এসে 5,000 টাকা ঢুকলো, 10,000 টাকা ঢুকলো, 1,000 টাকা আপনার অ্যাকাউন্টে ঢুকলো, আপনার অ্যাকাউন্টে থেকে যাবে। কাল কিয়ামতের দিন আপনি এটা ব্যবহার করবেন আপনার অ্যাকাউন্ট থেকে বের করে। এটা স্বাভাবিক নিয়ম। এইবার যদি আপনি অন্য কাউকে ইসালে সব করতে চান, তাহলে ইসালে সব করার নিয়ম হইল যে কাজটা আপনি করবেন, নিজে আপনি করবেন, আর আল্লাহকে বলবেন যে এই কাজের সবটা অমুক ব্যক্তিকে দেওয়া লাগে। তাহলে কি হবে? কাজ করবেন আপনি, আপনার আমল নামায় সবটা ঢুকবে না, এই সবটা ঢুকবে আপনি যার নাম বললেন তার আমল নামায় ঢুকবে। তাহলে আমি কি পাইলাম? আপনার প্রশ্ন হইল যে আমি কি পাইলাম? আমি কি বঞ্চিত থাকবো? না, আপনি বঞ্চিত থাকবেন না। সেটা আলাদা একটা মশলা, কোনো সময় বলি, সবসময় বলার প্রয়োজন হয় না, কারণ এটা তো করছেনি আপনি অন্যের জন্য। আপনার আমল নামায় চান কেন আপনি? এটা তো করছেনি আপনার বাপের জন্য আপনি। কাজে এই সবটা আপনার বাপের আমল নামায় ঢুকবে যাইয়া, আপনার আমল নামায় ঢুকবে না। তবে আলাদা একটা প্রশ্ন, সেটা যদি করেন সেটার জবাব আছে যে আমি কি পাইলাম। তাইলে বলে আপনি পাইলেন কি? আপনাকে আল্লাহ বঞ্চিত রাখবেন না। হাদিস শরীফে আসছে যে যে মানুষ অন্যকে সওয়াব দান করে সে ডাবল সওয়াব পায়। এর আগেও বলছিলাম একবার। কাজেই আপনি যদি এক জেল্ট কোরআন খতম করলেন, একটা কোরআন খতম করলেন, খতম করে আপনার মা বাবা দুইজনকে দান করলেন, তাহলে আপনি দুইজনকে দান করলে 2 কোরআন সওয়াবের 2 কোরআন পড়ার সওয়াব পাবেন আপনি। আর যদি 10 জনকে দান করলেন তাহলে 10 কোরআন খতমের সওয়াব পাবেন। আর যদি সারা বিশ্বের মুসলমানকে দান করলেন তাহলে সারা বিশ্বের মুসলমানের সংখ্যা পরিমাণ কোরআন খতমের সওয়াব আপনি পাইলেন। আপনাকে বঞ্চিত করবে না। আপনি যখন একজনকে যা দেন তার সমপরিমাণ আল্লাহ আপনাকে দিবেন। এখানে একটা মশলাকে সওয়াব কি আল্লাহ ভাগ করেন নাকি, এই ব্যাপারে নির্ভরযোগ্য অভিমত হয়েছে সওয়াব ভাগ করেন না। একটা কোরআন খতম করলেন আর আপনি সমস্ত কবরবাসীকে দিয়ে দিলেন, প্রত্যেক কবরবাসী ফুল কোরআনের সওয়াব পাবে। ভাগ করে দেন আল্লাহ। এটাও আছে, একটা মত আছে যে ভাগ করে দিবে আল্লাহ, সওয়াবটাকে ভাগ করে দিবে। কিন্তু নির্ভরযোগ্য অভিমত, যেটা প্রাধান্যযোগ্য অভিমত হয়েছে যে না, ভাগ করেন না। ভাগ করতে আল্লাহর লজ্জা বোধ হয়। আমার কাছে কি সওয়াবের কমই আছে নাকি আমি ভাগ করে দিব? বান্দা মেহনত করে একটা কোরআন শরীফ খতম করছে, আর সে যা পায় তারটাই আমি সারা কবরবাসীকে ভাগ করে দিব। আমার কি এত কম? আল্লাহর কি এত কম আছে? ওই জন্য আল্লাহ কম না, আল্লাহ ভাগ করতে লজ্জা বোধ করেন না। ভাগ টাক নাই কোনো, ফুল ফুল সবেরই এই কোরআনের সওয়াব সবেরই আল্লাহ পরিপূর্ণ দিয়ে দেন। কাজেই এখন আপনি যখন একজন মানুষের জন্য ইসালে সওয়াব করলেন, তাহলে আপনি যে বঞ্চিত হবেন তা হবেন না। আমাদের মানুষ ভাবে কি যে আমি বঞ্চিত হয়ে যাবো গা, এমনকি ইফতারি করবার চাই না মানুষের বাড়িতে। না না, ইফতারি করবো না, ইফতারি করে আমার সারাদিন কষ্ট করে রোজা রাখছি, এটা আপনার দিয়ে দিন নাকি? এত না করে ইফতারি করেন, ইফতারি করেন, ইফতারির সময় যেতেছে, বলে সময় কে 3 দিন গেলেও আমি ইফতারি করবো না আপনার বাড়িতে, 3 দিন গেলেও আপনার বাড়িতে করবো না। আমার রোজা এত কষ্ট করে রোজা রাখছি, ওটা আপনার দিয়ে দিন নাকি আমি? ভাইরা, রোজা যায় না। আপনার রোজা ইফতার দাতার আমল নামায় যায় না, তার আমল নামায় ইফতার দানের সওয়াব যায়। মানে রোজার সমপরিমাণ ইফতার দানের সওয়াব পাওয়া যায়, রোজার সওয়াব যায় না। আপনি রোজা রাখলেন সারাদিন, রোজা রাখার বিনিময়ে যে সওয়াবটা হবে সেই পরিমাণ সওয়াব হবে ইফতার দাতার, সেই পরিমাণ হবে, কিন্তু আপনার এটা না, সেইটা আল্লাহর ভান্ডার থেকে সে পাবে। এই যে বখিলি যে করি আমরা, কোন কোন মানুষ ইফতারি করে না।
যেমন কালা সূরা ফাতিহা পাঠ করার পরে যখন আমিন করে মুক্তাদি যখন আমিন করে লাগে ওটা কোনো মুক্তাদি যদি আমিন না করে এই গুণাগার না পাপ হবো না পাপ হবো? আমিন বলাটা মুস্তাহাব আমল, তো মুস্তাহাব আমল এটা, মানে আমিন বলাটা ভালো, বললে এর কিছু ফজিলত আছে, সোয়াব আছে। কিন্তু কেউ যদি আমিন না বলে, বললো না যে কি এর নিকে বললো না, একটা তো বললো না যে খেয়াল থাকে না, অথবা গুরুত্ব ওখানে ধ্যান দিল না, সেটা বড় কথা না। কোনো সময় ধ্যানের কম বেশিতে, খেয়ালের কম বেশিতে আমিন বলা হয় না, এটাতে কিছু হবে না। আর যদি ও আমিন ইচ্ছা করে যদি এই করে যে না আমিন বলা, আমি আমিন বলবো না, তাহলে তো এটা ভুল কথা। আমিন বলবা না কে, আমিন একটা মুস্তাহাব কাম করবা না কে তুমি, তাহলে এটা ক্ষতি তার জন্যে। এমনি অনেকের আমিন বলা হয় না, মানে এমনি অনেকের খেয়াল ছাড়া জায়গা, ওইটাতে কিছু হয় না। কিন্তু ইচ্ছা করে যদি না বলে, যাই না বুঝা যদি না বলে, তাহলে এটা ক্ষতি। সে ব্যক্তি ক্ষতি মানে কি একটা ফজিলত থেকে বঞ্চিত থাকলো। আর যদি সে ব্যক্তি এই আমিন বলাটাকে অন্য ধরনের ভাবে, তাহলে যে ধরনের ভাবছে সে ধরনের ক্ষতি হবে। ভাবনাটা বিভিন্ন জনের বিভিন্ন রকম থাকে। যাই হোক, আমি বলছিলাম এটা যে সালে সওয়াব করার জন্য আল্লাহ পাক আমাদেরকে বহুত সুযোগ দিচ্ছেন। তার মধ্যে একটা সুযোগ হইলো এই যে কুরবানির সময় আপনি এই সালে সওয়াব করলেন, এটাই সালে সওয়াব করা যায়। আর কুরবানির সাথে আকিকাও করা যায়। আকিকা, আকিদা না, আকিকা। অনেকে আমাদেরকে জিজ্ঞাসা করে যে হুজুর আকিদা করবার চাই, হ্যাঁ অন্য বস্তু, আকিদা করবার চাই। আকিদা করার জিনিস না, আকিদা মানে বিশ্বাস। আর আকিকা মানে কুরবানি। বাচ্চা জন্ম নেওয়ার পরে যে কুরবানি করা হয় সেই কুরবানির নাম হয়েছে আকিকা। ওটাও একটা কুরবানি, বাচ্চা জন্মের পরও কুরবানি করা হয়। তাহলে সেই কুরবানিটাও এই কুরবানির সাথে যুক্ত করা যায়। কিভাবে যুক্ত করবেন? যেমন একটা বড় জন্তু দিয়া 7টা কুরবানি হয়, তেমন 7টা আকিকাও হয়। তাহলে আপনার তো কুরবানি একটা আর আকিকা একটা, তাহলে 2টা তো হয়ে যাবে, কোনো অসুবিধা নাই। কয়টা পর্যন্ত হবে ওটা আপনারাই বুঝতে পারবেন। 7 পর্যন্ত চলে, তাহলে একটা কুরবানি 6টা আকিকা, এরকম করা যায়। কিন্তু যাদেরকে আল্লাহ শক্তি সামর্থ্য দিচ্ছেন তাদের আলাদা আকিকা করাটাই ভালো। কারণ বখিলি কইরা করবেন কি, শক্তি দিছে আল্লাহ তাআলা, সামর্থ্য দিছে, তারা আলাদা আকিকা না কইরা কুরবানির গাড়ে চড়াইয়া দিবেন, কুরবানির গাড়ে চড়াইয়া দিয়া পয়সা বাঁচাবেন। এই পয়সা পয়সায় তো লাভ হবে না। আল্লাহর রাস্তা পয়সা খরচা করেন, লাভ হবে।